মিমের অর্থ হইল প্রত্যেক আলিফে ৩, লামে ৩, মিমে ৩। কত হয়েছে? ৯ হয় নাই? ৯ হরবে ১০ নেই করি কত? ৯০। ঠিক না বেঠিক বলেন? এবার একটা কথা বুঝেন, হাদিস বিশারদগণ বলেছেন, এই ভাই আমার কথাটা অত্যন্ত গুরুত্ব সহকারে শোনার অনুরোধ করতেছি। হাদিস বিশারদগণ বলতেছেন আমার নবী প্রত্যেক হরফে ১০ নেকি পাবে। এটা তো উদাহরণ দেওয়ার জন্য আলহামদু শরীফ দিলে সবাই বুঝতে পারতো আলিফ লাম মিম কয়জনে পড়ে, কিন্তু আলহামদু তো সবাই পড়ে। ঠিক না বেঠিক বলেন? হুজুর বলতেন এই মিয়া আলহামদু শব্দ এটারে এক শব্দ মনে করিও না, এখানে ৫ শব্দ ৫০ নাকি। আলহামদু দিয়ে উদাহরণ না দিয়া আলিফ লাম মিম দিয়া উদাহরণ কেন দিয়েছে? কথার মধ্যে রহস্য হইল আলিফ লাম মিম এইগুলা এই জাতীয় বহু শব্দ কোরআনের কিছু কিছু সূরার শুরু দিয়ে আসে না নাই? ইয়াসিন, তাহা, হামিম আছে না? তো সূরা বাকারাতে আলিফ লাম মিম এই অক্ষরগুলোকে মুকাত্তাআত বলে। সমস্ত উম্মতের ঐক্যমতে এই শব্দগুলোর অর্থ পৃথিবীতে কেউ জানে না আল্লাহ ছাড়া। ঠিক না বেঠিক? তা আল্লাহ নবী এমন শব্দ দিয়ে উদাহরণ দিলেন যার অর্থ দুনিয়াতে কেউ জানে না। আল্লাহ পাক জানার ক্ষমতাই কাউকে দেয় নাই, যার কোনো ক্ষমতা নাই অর্থ জানার, এমন শব্দ দিয়ে উদাহরণ দিয়া এই কথা বুঝাইলেন ৩০ পারা কোরআন পড়লে প্রত্যেক হরফে ১০ নেকি। এই ১০ নেকি অর্থ বুঝিয়া পড়ল ১০ নেকি, অর্থ না বুঝিয়া পড়ল ১০ নেকি। আলিফ লাম মিম পড়তেছ, উদাহরণ দিচ্ছেন আমি রসুল। এই আলিফ লাম মিমের অর্থ কেউ বুঝবা না, না বুঝলেও ১০ নেকি। বুঝা গেল অর্থ বুঝলেও ১০ নেকি, না বুঝলেও ১০ নেকি। ঠিক না বেঠিক বলেন? আচ্ছা, বাংলাদেশে ১৭ কোটি মুসলমান, তার মধ্যে যদি শুধু ১০ কোটি নামাজি হয় বা ৮ কোটি নামাজি হয়, ৮ কোটি নামাজি, ৮ কোটি নামাজের ভিতরে আলেম কত হবে? আলেম তো একেবারেই কম। এই ৮ কোটির ভিতরে ৭.৫ কোটি এমন মুসলমান যারা নামাজ পড়ে কোরআনের অর্থ বুঝে না। ঠিক না বেঠিক? আর ৫০ লক্ষ ধরলাম তারা অর্থ বুঝে, ৭.৫ কোটি কিন্তু অর্থ বুঝে না। এই ৭.৫ কোটি মানুষ এই নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলাম তারা কাইফা ভালো রাব্বুকা বিআসাবিল ফিল। এই যে নামাজে আমরা কোরআন শরীফ পড়তেছি, আল্লাহ কয় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজের মধ্যে কোরআন না হলে নামাজ হবে না, কোরআন পড়ো। আমরা যে কোরআন পড়তেছি অর্থ না বুঝিয়া ৭.৫ কোটি আমরা সব কবিরা গুনাহ করতেছি। প্রশ্ন সাহেব আপনি বলি দেন এই কোটি কোটি মানুষের নামাজের কি হবে? যারা কোরআন তেলাওয়াত করে নারী পুরুষ, এদের কি হবে? যারা অর্থ বুঝে না। আপনি এই ফতোয়া কোত্থেকে বের করেন? কোরআনে এই ফতোয়া নাই। আপনার ফতোয়া কোরআনের সূরা জুমার ২ নম্বর আয়াত বিরোধী। আপনার এই ফতোয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলের সহিহ হাদিস বিরোধী। আপনার এই ফতোয়া সাহাবায়ে কেরামের ফতোয়া বিরোধী। আপনার এই ফতোয়া উলামায়ে দেওবন্দের ফতোয়া বিরোধী। আপনার এই ফতোয়া ৪ মাযহাবের উলামায়ে কেরামের ফতোয়া বিরোধী। আপনার এই ফতোয়া সিয়াসিত্তার মুহাদ্দিসিনের মাসআলার বিরোধী। সব বিরোধী। এমন নিজস্ব বক্তব্য মন গড়া ফতোয়া দেওয়ার এই অধিকার আপনার কাকে দিয়েছে? কেউ দেয় না। মানবেন ফতোয়া এটা? উদাহরণ দিলাম। যদি কেউ এই কথা বলে আপনি কেমনে তার মুখ বন্ধ করবেন? যেই মৌলভী সাহেব এই ফতোয়া দিয়া সমস্ত মানুষকে, যারা বলে ভাই আমি কোরআন পড়তেও জানি না, অর্থ বুঝি না, তা পড়বো না, কোটি কোটি মানুষকে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করার জন্য এই ফতোয়া দেওয়া হয়েছে। এমন যদি সন্দেহ করে আপনি এটাকে নিষেধ করবেন কেমনে? কথা বুঝেন না আপনারা? কষ্ট হইতেছে। আরেকটা উদাহরণ দেব। আরেকটা উদাহরণ হইল কোরআন শরীফ বলছেন যারা কোরআন হাদিস পড়াইয়া বেতন নেই, এইটা গুনাহ।
এবং যারা কোরআন হাদিস পড়াইয়া বেতন নেয় এদের বহু বছর আগে জেনাকারীরা জান্নাতে চলে যাবে। অর্থাৎ কোন ইবাদত বন্দেগী নেক কাজ করিয়া শিখাইয়া উজরত বেতন নেওয়া যাবে না, হারাম। এ ফতোয়া কার? আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি বর্তমানে 50 আলেম ওলামা থাকে, 30 আলেম থাকে, মুহাদ্দিস, মুফতি, কারি, হাফেজ, শিক্ষক, মনে হয় 5 জন পাবেন কিনা যে তার খাওয়া দাওয়া লাগে না, বিবি বাচ্চা নাই, তার টাকারও দরকার নেই, এরকম কিছু থাকতে পারে। অধিকাংশ সবাই বেতন নেয়, তবে বেতনের জন্য পড়ায় না, পড়ায় আল্লাহকে রাজি খুশি করার জন্য। প্রিন্সিপাল সাহেব বেতন দেয় তার জরুরত, তার পরিবারের খরচা বহন করার জন্য। তাইলে এই সমস্ত মৌলবী সব জেনাকারীর থেকে নিকৃষ্ট। এই বক্তব্য দেওয়ার দ্বারা লাভ হয়েছে বড়। বরিশালের মাহমুদিয়ার থেকে শুরু করে হাটাজারি, পটিয়া, লালবাগ, ফরিদাবাদ, কামরাগীরচর সহ যাত্রাবাড়ি সব মাদ্রাসা তালাই লেখা দরকার। কারণ সেখানে মৌলবীরা পড়াইয়া, মাদ্রাসা পড়াইয়া বেতন নেই, গুনায় কবিরা করে। গুনায় কবিরার কোন সেন্টার বাংলা থাকা উচিত নেই। তাইলে বোঝা গেল উলামায়ে কেরামের কেন্দ্র মাদ্রাসা। যেই মাদ্রাসায় ইসলামকে হেফাজত করে, দিনকে হেফাজত করে, দিনের হেফাজতের কেন্দ্র, দিনের ক্যান্টনমেন্ট, যেই ক্যান্টনমেন্টটা মাদ্রাসা, ক্যান্টনমেন্ট থাকলে আর্মিরা, বহিরাগত বাহিনী দেশের উপরে হামলা করতে পারে না। মাদ্রাসা উলামায়ে কেরাম থাকলে কোন বেঈমান কোরআন হাদিস নিয়ে তামাশা করতে পারে না, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হয়। তাহলে মাদ্রাসা হইল কোরআন সুন্নাহ সুরক্ষার, ইসলাম দিন সুরক্ষার প্রাণ কেন্দ্র। এই প্রাণ কেন্দ্রকে ফতোয়া দিয়ে যদি বন্ধ করে দেওয়া যাইতে পারে, তাইলে মুসলমানকে তাদের ঈমান আখলাক নিয়ে মজা করা, খেলা করা সুবিধা হবে। বুঝেন নাই? আরে মিয়া, তিনি একটা দলিল প্রমাণ পেশ করছেন, টাকা নেওয়া যাবে না প্রমাণ করে। হযরত খলিফা ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন, লা ইয়াসবিকুকুম আয-যানা, তোমাদের যারা বেতন নাও তাদের আগে জানাকারীরা জাহান্নামে, জান্নাতে চলে যাবে। সাদের লোকরা বলে, এটা আমাদের হুজুরে বলে নাই, আমির সাহেব বলে নাই, খলিফা ওমরের কথা নকল করছেন। আমি বলতে চাই, শুনেন উলামায়ে কেরাম, ছাত্র ভাইরা, দাওয়াত তবে সাথীরা, এই কথাইটা ওমর ইবনে খাত্তাবের দিকে সম্বোধন করি কোন কোন কিতাবে আছে। খতিবে বাগদাদি তার কিতাবে লিখেছে, হেকায়াতুস সাহাবার মধ্যেও বলে এটা এসেছে, কিন্তু এই হাদিসটা অত্যন্ত দুর্বল। এই হাদিসে একজন হেলাল ইবনে হেলাল আছেন, অত্যন্ত মিথ্যুক বর্ণনাকারী। এই হাদিসটা মুনকাতে, সনদ সূত্র নাই। এটা মুজাহিদ বয়ান করতেছেন ওমর ইবনে খাত্তাব থেকে। মুজাহিদ এই ব্যক্তিটা ওমরকে পায় নাই, মাঝখানে কার থেকে আনছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এই হাদিসটা এমনি বিরোধী, যেহেতু ওমর ওই ব্যক্তি যিনি শিক্ষকদেরকে বেতন জারি করছেন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে। ওই ব্যক্তি যিনি হয়তো আবু বকর সিদ্দিককে বলছেন, হে আবু বকর সিদ্দিক, মাথার মধ্যে বোঝা নিয়া বাজারে কেন যান? আপনি তো আমাদের খলিফাতুল মুসলিমিন। আবু বকর সিদ্দিক বলে, ওমর, আমি খলিফাতুল মুসলিমিন যাই হই না কেন, তোমরা কাঁধের মধ্যে উঠাই দিছ,
আমি নিতে চাই নাই, আমার তো পেট পালতে হবে। আমি আগে একটা ছোট্ট ব্যবসা করতাম, এই ব্যবসার মাল নিয়ে বাজারে যাইতেছি। ওমরে কয় না না, আপনাকে ব্যবসার মাল নিয়ে বাজারে যেতে দিব না, আপনি এটা রাখেন, আপনি মুসলমানের খেদমত করবেন, রাষ্ট্র চালাবেন, আমাদের আমির খলিফা, তাই বাইতুল মাল থেকে আপনার ঘরের খরচা বহন করার জন্য বেতন জারি করা হবে, এটাই আপনার জন্য বৈধ, এটা কোনো অবৈধ কিছু নাই। তাই ওমর ইবনে আবু বকর সিদ্দিকের ব্যবসা বন্ধ করাইয়া রাষ্ট্রের বাইতুল মালের বেতন নিল কিসের বিনিময়? ইসলামী রাষ্ট্র পরিচালনা বিনিময়। ইসলামী রাষ্ট্র পরিচালনা এটা এবাদত, যেমন কোরআন শিক্ষা করা এবাদত, হাদিস শিক্ষা দেওয়া এবাদত, শরীয়ত শিক্ষা দেওয়া এবাদত, ইসলামী রাষ্ট্র পরিচালনা করা এটাও এবাদত। বুঝা গেল ও আবু বকর সিদ্দিক এই আবাদতটা করিয়া বিনিময় নিছেন, ওমরে এই বিনিময় দিয়েছেন। যেই ওমর বিনিময় আবু বকরকে দেওয়ার কথা বলে, যেই ওমর নিজেও রাষ্ট্রপ্রধান হওয়ার পরে বাইতুল মাল থেকে টাকা গ্রহণ করে, বেতন গ্রহণ করে, যেই ওমর শিক্ষকদের বেতন জারি করে, সেই ওমর কোনোদিন এই কথা বলতে পারে না কোরআন হাদিসের শিক্ষকগণের আগে জেনাকারীরা জান্নাতে যাবে, এটা কখনো সম্ভব না। শুনবেন আরেকটা, শুনবেন, এটাকে একটু খুলি বলি। চার মাযহাবের ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, তিন মাযহাবে কোরআন হাদিস পড়াইয়া বেতন নামা জায়েজ জায়েজ, কোনো দ্বিমত নেই। হানাফি মাযহাবের প্রথম যুগের লোকরা নিষেধ করেছিল তোমরা বেতন নিও না। কেন? রাষ্ট্রের পক্ষ থেকে ইমামদেরকে বেতন দেয়, রাষ্ট্রের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের থেকে শিক্ষকদের বেতন দেয়। সরকারিভাবে যখন বেতন পাও, জনগণের বেতন কেন কেন নিবা? নিষিদ্ধ ছিল। কিন্তু পরবর্তী যুগে যখন বাইতুল মাল শেষ হইয়া গেল, ইসলামী রাষ্ট্র শেষ হইয়া গেল, এখন আর সরকারি পক্ষ থেকে বেতন দেওয়ার রেওয়াজ নাই। সমস্ত হানাফি মাযহাবের সমস্ত ফকিগণ, আল্লামা শামী লিখেছেন, আল্লামা বাহরুর রায়কের মধ্যে ইবনে নুজাইম লিখেছেন, খুলাসাতুল ফতোয়া লিখেছেন, সমস্ত দুনিয়ার মুফতিরা, মুহাদ্দিসরা, ফকিরা একমত, হানাফির পরবর্তী আলেমরা একমত, যেহেতু আজকাল বাইতুল মালও নাই, ইসলামী রাষ্ট্র নাই, ইসলামী হুকুমত নাই, তাই বর্তমানে কোরআন হাদিস শিক্ষা দিয়া মানুষকে অবশ্যই বেতন নিতে হবে। কারণ বেতন না নিলে কোরআন হাদিসের শিক্ষা নষ্ট হইয়া গেলে দিন বরবাদ হয়ে যাবে। সমস্ত ওলামা, সমস্ত ফকি মুফতিরা একদিকে, শাহ আশরাফ তার বিরুদ্ধে। এই জন্য আমরা বলি, শাহ সাহেব আপনার ব্যক্তিগত মন গড়া ফতোয়া দিয়া দাওয়াত তাবলীগ চলতে পারে না। কথা বোঝেন নাই? মাওলানা শাহ সাহেব এক বক্তব্যের মধ্যে লিখছেন নম্বর 3, কয় যে এই শোনো শোনো, আমার কথা শোনো, ভালো করে শোনো। কি শুনবা? কয় মক্কা মদিনার পরে সবচেয়ে সম্মানিত, সবচাইতে অনুকরণীয়, সবচাইতে অনুসরণীয় মসজিদ আর জায়গা হলো নিজামুদ্দিন। কথা কয় না? কিসের পরে? কথা কয় না? মক্কা মদিনার পরে। কথা বুঝেন না মনে আপনারা? ও ভাই, নিজামুদ্দিনের কথা কি কোরআনে আছে? মক্কা মদিনার পরে কোরআনে আছে লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া। কুবা মসজিদ, এই ব্যাপারে কোরআনে প্রশংসা এসেছে। বিশ্বনবী প্রত্যেক শনিবার মদিনা শরীফ থেকে কুবা যাইতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন। আর নবী বলছেন যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, একটা কবুল হজ আর উমরা সওয়াব পাবে। তাহলে মক্কার পরে মদিনার পরে হাদিসের মধ্যে আছে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, মসজিদুল হারাম ওয়া মসজিদি হাযা ওয়া মসজিদুল আকসা। 3টা মসজিদে সফর করে যাইবা, এই মসজিদের স্পেশাল সওয়াব আছে। একটা বাইতুল্লাহ, এইখানে নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব।
আরেকটা মদিনার মসজিদ, এইখানে নামাজ পড়লে এক রাওয়াতে 50,000, আরেক রাওয়াতে 1,000। আর মসজিদে আকসায় যাইবা, সেখানে নামাজ পড়লে কোন রাওয়াতে 1,000, কোন রাওয়াতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। বিশ্বনবী মসজিদ তিনটাকে একাত্রে বয়ান করছেন, বাইতুল্লাহ, মদিনার মসজিদ, বাইতুল মুকাদ্দাস। তো 3 নম্বর মসজিদ বাইতুল মুকাদ্দাস। আর আরেকটা কোবা মসজিদ, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে যে মসজিদ স্থাপিত হয়েছে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি, এটা কোবা মসজিদ। 4 নম্বরে কোবা মসজিদ। এই ছাড়া আরো বহুত মসজিদ, ঐতিহাসিক মসজিদ আছে, জুমা মসজিদ আছে, অনেক মসজিদ আছে। সব মসজিদ বাদ দিয়া নেজামুদ্দিন মক্কা মদিনার পরে 3 নম্বরে আইলো কেমনে? কথা বুঝে না তো? এটা কোরআন বিরোধী কিনা? জোরে। হাদিস বিরোধী কিনা? স্যার সাহেব ইউসুফ সাহেবের নাতি হওয়ায় আপনি তুলসী বাতা হইয়া যান নাই। প্রত্যেক ব্যক্তিকে মারতে হবে কোরআন দিয়া, হাদিস দিয়া, বিজ্ঞ উলামারা। আমরা আপনার বক্তব্যকে জব করে দেখেছি, আপনার এই বক্তব্য কোরআন বিরোধী, হাদিস বিরোধী, উলামায়ে উম্মত বিরোধী। এই বক্তব্য দিয়া আপনি আমির হইতে পারেন না। কষ্ট হয়, কষ্ট হয়। আর এটা বলবো, মানা শাহ সাহেব এক বক্তব্য দিয়া বলে, আরামবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করতেন সব সময় সাদা মাটা। যত বিয়ে করছেন ওলিমা করছে না, বলে না ওলিমা বুঝেন তো? সাদা মাটা, খেজুর দিয়া, খোরমা দিয়া, পানি, বা শেষ। কিন্তু একটা বিবি জায়নাব বিনতে জাহাজকে এক ঐতিহাসিক ঘটনায় রাসূল বিয়ে করছেন। বিয়ে নবীজি করেন নাই, আল্লাহ করাই দিছে, বলে সুবহানাল্লাহ। জায়নাব ছিল হুজুরের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। রাসূল বিয়ে পড়াই দিছিলেন। জায়নাব বড় বংশের মানুষ, রাসূলের ফুফাতো বোন, কিন্তু বিয়ে দিছে পালক পুত্র যায়েদের কাছে। সে হাবশী, কালো, দেখতে বিশ্রী, কোনো গুণ নাই, বংশ নাই, একমাত্র রাসূলের পালক পুত্র, এই ছাড়া কোনো গুণ নাই। তারা দিতে চাই নাই। নবীজি যখন চাইছেন, নবীর খাতিরে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিছে। এবং স্বামী স্ত্রী মিল নেই। যায়েদ জায়নাবকে খুশি করতে পারে না, তার কথা বোঝে না, তার চাহিদা বোঝে না, কারণ সে সম্ভ্রান্ত মহিলা। প্রবলেম হইতে হতে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, নবীজি বারবার ঝগড়া মিটমাট করছেন। অবশ্যই জায়েদ একদিন রাগ করে তালাক দিয়ে দিয়েছে। যখন তালাক দিয়েছে আল্লাহ নবী পেরেশান। নবীজি বলে, সর্বনাশ, আমার ফুফাতো বোন বহুত বড় সুন্দরী, বহুত বড় বংশের অধিকারী, এমন লোক আমি আমার পালক পুত্রের জন্য নির্বাচন করলাম, আজ ফলাটা করলোটা কি? আমি এখন কি উত্তর দেব? আমার আত্মীয়র পরিচয় জায়নাবের কাছে আমি কেমনে মুখ দেখাবো? আমি রাসূলকে তো সারা জীবন দায়ী করবে, আর সে তো এত বড় ব্যথা পাইছে, এখন কি সর্বনাশ হয়ে গেল। এবার মনে মনে চিন্তা করে, রাসূলে কিভাবে জায়নাবকে সান্ত্বনা দেওয়া যায়। চিন্তা ভাবনা করে মাথার মধ্যে আসছে, একমাত্র আমি নবী যদি আমার ফুফাতো বোন জায়নাবকে বিয়ে করব বলে প্রস্তাব দিই আমার জন্য, তাহলে জায়নাব স্বর্ণের সোহাগা পাবে, অত্যন্ত খুশি হবে তার পরিবারও, আর দুনিয়াতে কোনো পুরুষকে সে নিবেও না, বিয়ে করবেও না, সারা জীবন আমাকে প্রশ্নবিদ্ধ করবে। কিন্তু আবার চিন্তা করলেন, আমি যদি বিয়ের প্রস্তাব দিই শরীয়ত মতো কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ডানে বামে কাফের বেঈমান মুশরিকের দল, তারা তো সুবিধাবাদী, শুধু হুজুরের দোষটি তালাশ করে। বর্তমানে আসেনি কিছু লোক শুধু হুজুরের দোষ তালাশ করে, এরা আবু জাহেল, এরা দোষ তালাশ করে। মক্কার মুশরিকরা বলবো, মুহাম্মদ কেমন নবী হইল রে,
নিজের ছেলের বউ স্ত্রী, ছেলে তালাক দিয়েছে, বৌমাকে নিজে বিয়ে করছে, নাউজুবিল্লাহ। আমরা তো এই কাজ করি না। কেমনে মুহাম্মদ করলো? যেই মুহাম্মদ এই কাজ করতে পারে, বৌমাকে বিয়ে করতে পারে, তার ধর্ম মানা যাবে না, এর নবী হইতে পারে না, এমন যুক্তি দিবে কি দিবে না? একদিকে বিয়ে করলে সমস্যা, আরে দিয়ে বিয়ে না করলে সমস্যা। নবীজি চিন্তা ভাবনা করতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা কাযা যাইদুন মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা। নবী গো, জায়নাব যখন জায়েদ থেকে পৃথক হইয়া গেছে, তাদের সম্পর্ক বিচ্ছেদ হইয়া গেছে, আমি আল্লাহ নিজেই জায়নাবকে আপনার হাতে বিয়ে দিয়ে দিলাম। বিয়েটা কে দিছে? অলৌকিক একটা বিবাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পরে ওলিমা করলেন কি দিয়া? খাসি জবাই করলেন। সুবহানাল্লাহ। রুটি, গরম গরম রুটি, আরবের রুটি, খাসির ঝোল, কাচ্চি বিরিয়ানির মতো, বুঝেন না? ভালো ওমদা খাবার ব্যবস্থা করেছেন ওলিমার মধ্যে। সুবহানাল্লাহ বিহামদি। সবাইরে খাওয়ায় সেটা হয়েছে। সাহেব বলেন, আল্লাহ নবী সব সময় সাদা মাটা ওলিমা করতেন খেজুর কোরমা দিয়া। জায়নাবের বিয়ের পরে গোশত রুটি দিয়া ওলিমা করা নবীর তরিকা, পদ্ধতি, সুন্নতের খেলাফ কাজ করছে। নবীজি নিজের সুন্নতকে ত্যাগ করার কারণে এই বিয়ের মধ্যে নবীজিকে অনেক কষ্ট উঠাইতে হয়েছে। নাউজুবিল্লাহ কবেন। তার নবীজি অপরাধ করছেন, নিজেই নিজের সুন্নত লঙ্ঘন করছেন। এটা শাস্তি আল্লাহ দিয়েছে। আল্লাহ কি শাস্তি দিয়েছে? এই বিয়ের কারণে ওনার বিরুদ্ধে কাফেররা বিভিন্ন কথাবার্তা বলছে। কেমনে পুত্রবধূ বিয়ে করলো, এটার নবী কষ্ট পাইছেন। এই কষ্টের কারণ নাকি সুন্নতের খেলাফ করার কারণে। এই বক্তব্য সাহাবের বক্তব্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের শানের খেলাফ, আমার নবীর শানে বেয়াদবি আর অবমাননা। আল্লাহ কো আমি বিয়ে করেছি, কেন জানো না? কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার একটা সবক শিক্ষা, সেটা হলো পালক পুত্র কোনোদিন আপন পুত্র হয় না। আপন পুত্রের বৌমা বিয়ে করা হারাম শ্বশুরের জন্য, ঠিক না বেঠিক? কিন্তু পালক পুত্র হইলে এটা আপন পুত্র না। তাই ওই পালক পুত্রের স্ত্রী বিয়ে করতে সমস্যা নাই। এটা শরীয়তে একটা বৈধ একটা মাসআলা। এই মাসআলাটা নবীজির মাধ্যমে, জায়নাবের মাধ্যমে, বিয়ের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিলেন। এটা আল্লাহ পাকের রহস্য, আল্লাহ পাকের বিশেষ একটা হিকমত ছিল, অন্য কিছু নয়। এটা শাস্তিমূলক নয়, এটাই আল্লাহর ইচ্ছা। বিয়ে আল্লাহ পাক করেছেন, এটা দোষণীয় হইতে পারে না। কাফেররা যেমন দোষী বানাইছে, এই সাহাব ওলিমার কারণে নবীকে দোষী বানাইছে। এমন লোককে আমির বানানো যায়? রাত অনেক হয়ে গেছে, আমি প্রথমবারের মতো আসিয়া আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। এইভাবে যদি আমি কথা বলি, কোরআন শরীফের যা অপব্যাখ্যা করছে, জায়গায় জায়গায় কোরআন শরীফের আয়াতের মন গড়া ব্যাখ্যা দিয়েছে মাওলানা সাদ। যেই ব্যাখ্যা ইবনে কাসিরে দেয় নাই, ইবনে জারির দেয় নাই, আলুসি দেয় নাই, কোন মুফাসসির দেয় নাই, নিজের পক্ষ থেকে মন গড়া তাফসীর বলিয়া কয় এটাই শুদ্ধ, এটাই শুদ্ধ, আর সব ভুল। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে সাদের মধ্যে সমস্যা আছে না নাই? সাদ বলছে মোবাইল, টাচ মোবাইল আছে না আপনাদের কাছে? টাচ মোবাইল যার কাছে থাকবে সে গুনাহ কবিরা করবে। আর টাচ মোবাইল পকেটে রাখিয়া নামাজ পড়লে নামাজ বাতিল। টাচ মোবাইল যে ব্যবহার করবে সে ওলামায়ে সু, ওলামায়ে সু, ওলামায়ে সু,
সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামী আলেম। বলেন আজকে টাচ মোবাইল কার কাছে নাই? যারা টাচ মোবাইল কিনছেন সব হারাম, কথা কয় না? মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়েননি, নামাজ বাতিল। শাহ সাহেবের ফতোয়ায় আমি তো বিশ্বাস করি লক্ষ লক্ষ সাদ গ্রুপের তাবলিগীদের নামাজও ফাসেদ বাতিল। তাদের পকেটের মধ্যে মোবাইল আছে, আছে না নাই? এখন দলিল কি? প্রমাণ তো নাই, কারণ মোবাইল রসুলের যুগে ছিল না। মোবাইল নিয়ে কোরআন শরীফের আয়াত আর হাদিস নাযিল হয়নি, ঠিক না বেটি? এটা আধুনিক একটা অস্ত্র, একটা হাতিয়ার, এটা যে কিছু কাজকর্ম হয় এই নিয়ে কোরআন হাদিসে অবশ্যই একটা সমাধান দিয়েছে। আমি কি মাস্তা বলে কষ্ট হইব আপনাদের? এটা মোবাইলের মাস্টারটা বলবো? এ বন্ধু শোনেন, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন ফতোয়ার কিতাবে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন, এবং বাহরুর রায়েক ইবনে নুজাইম তিনি লিখেছেন, আল্লামা শামী তিনি লিখেছেন। আল্লামা শামী বলে কি জানেন? কজে একটা ছবি, অঙ্কিত ছবি, মনে করেন যে কোন একজন আপনার কোন মুরব্বীর বিরাট এক ছবি অঙ্কিত, এই ছবির উপরে একটা কাপড় যদি দেন, এটা চাদর দিলেন, চাদর দিয়ে ছবিটা কি ডাকি দিলেন, এই চাদরের উপরে আপনি আল্লাহু আকবার নামাজ পড়া বিলকুল বৈধ। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন। ছবি, অঙ্কিত ছবি, যে ছবি হারাম, যে ছবির দ্বারা ফেরেশতা ঢুকবে না করে, এই ছবির উপরে একটা কাপড় দেন, যে কোনো একটা মুসল্লা দেন, যে কোনো একটা কাগজ দিয়া ছবিকে ডাকি দিলে এই ছবির উপরে দাঁড়াইয়া নামাজ পড়া হালাল না হারাম? আরো জোরে যায় না? না যায়? নামাজ সই না? সই না। মোবাইলের ভিতরে ছবি থাকে, যখন আপনি মোবাইল পকেটে নেন, মোবাইল বন্ধ করি, তখন কি ছবি দেখা যায়? মোবাইলে তো বন্ধ, এইখানে তো স্ক্রিন দেখা যাচ্ছে না, বন্ধ, কোন ছবি দেখা যাচ্ছে না। দুই নম্বর, আরো যদি পকেটে থাকে তো মোবাইলের মধ্যে ফটো, মোবাইলের ছবি খোলা থাকলেও তো পকেটে থাকলে আর ছবি দেখা যাবে না, যাবে? তাহলে আল্লামা শামীর ফতোয়া, ইবনে নুজাইমের ফতোয়া অনুযায়ী ছবির উপরে কোন জিনিস দিয়া ছবিটা ডাকি দিলে তার উপরে নামাজ যেমন জায়েজ, মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে সেই নামাজও জায়েজ, 100 বার জায়েজ। শাহ সাহেব ফতোয়া কোথায় পড়ছে? দাওরা হাদিস তো ঠিক মতো বলেনি, বুঝেন নাই? আমরা তো ফতোয়া দিই, আমাদের ফতোয়ার বিরাট বিরাট ডিগ্রি আছে। আমি ফতোয়া লেখালেখি মুফতি বানাই আজকে 38 বছর। 38 বছর আমি শুধু মুফতিগিরি করি। সারা বাংলাদেশের আনাচে কানাচে আমার ছাত্র মুফতি। উনি কয়টা মুফতি বানাইছে? কোন ফতোয়া করছে উনি? কথা বোঝেন নাই আমার ভাইরা? যে কোনো নতুন কোন মেশিন আবিষ্কার করে বিদর্মীরা আবিষ্কার করে, ধরেন মোবাইল, এটা মুসলমান আবিষ্কার করে নাই। আল্লামা শাহ আশরাফ আলী থানভী লেখেন, যদি বিদর্মীদের কোন যন্ত্র আবিষ্কৃত হয়, সেই আবিষ্কৃত বস্তুটা তাদের ধর্মের সাথে সম্পৃক্ত না হয়, মানুষের ব্যবহারের ক্ষেত্রে সম্পৃক্ত হয়, ধর্মীয় কোনো বিষয় না, মানুষের ব্যবহারের বিষয়, সেই অমুসলিমদের বানানো জিনিস 2 শর্তে ব্যবহার করা মুসলমানের জন্য জায়েজ। এক শর্ত হইল ওই বস্তু দিয়া মুসলমান যেন গুনাহ না করে। 2 নম্বর শর্ত হইল এটা আল্লাহর নেয়ামত, আল্লাহকে যেন স্মরণ করে। তাইলে মোবাইল ব্যবহার করা বৈধ না অবৈধ? কম্পিউটার ব্যবহার করা বৈধ না অবৈধ? ল্যাপটপ ব্যবহার করা বৈধ না অবৈধ? শর্ত কয়টা? গুনার কাজ করা যাবে না, আর আল্লাহ শুকর আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন ফতোয়া? আজ সে শাহ সাহেবের নামে বাংলাদেশে
কিছু তাবলিগীরা নিজের নামে সাত গ্রুপ বানাইয়া নিজামউদ্দিন পন্থী বানাইয়া যখন 2018 সালে এক হামলা আক্রমণ করছিল টঙ্গীর ময়দানে, আপনারা সবাই দেখেছেন, সারা বিশ্বের মোবাইল আর মিডিয়ার মধ্যে এসেছে। এমনভাবে আক্রমণ, লাঠি সোটা দিয়া তালেবেল এলেমের উপরে, হাফেজে কোরআন আলেমের উপরে, দাওয়াত তাবলিগের মুরব্বীদের উপরে, এক তাবলিগি মুরব্বীর মাথার উপরে বাড়ি দিয়া মাথা ফাটি ফেলছে, আরো কত অঘটন ঘটাইছে। আমাদের এক ভাইকে শহীদ করে দিয়েছে এই ঘটনা 18 সালে। আল্লাহু আকবার। সাদ সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, আপনার মুরিদদের এটা কোন তাবলিগ? আমরা তো বুঝলাম না। তাবলিগের মধ্যে মতানৈক্য থাকতে পারে, আমরা আপনার বিরোধী, আপনার বক্তব্যের বিরোধী, আপনি আমার বিরুদ্ধে হইতে পারেন, আমরা আলোচনা করব, বক্তব্য দেব, আপনার ফতোয়া আমি খণ্ডন করব, আপনার ভুল আমরা ধরব এবং দলিল ভিত্তিক আলোচনা করব। পারলে আপনি আমাদের ভুল ধরেন, দলিল ভিত্তিক আলোচনা করেন, সারা দিন আলোচনা হইতে পারে। কিন্তু মুসলমানকে হত্যা করা, মার্ডার করা, শহীদ করা, হত্যা করা, এটা জালেমের কাজ, কোন মুসলমানের কাজ হইতে পারে না। তাই সাত গ্রুপ কোনোদিন তাবলিগী হইতে পারে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা, এই ডিসেম্বরের মাত্র কয়েকদিন আগে 17 ডিসেম্বর দিনগত রাতে 3টায় তাহাজ্জুদ গুজার সেই টঙ্গীর ময়দানে নামাজি অন্ধকারে হঠাৎ হামলা করে রাতে 3টায় মারতে মারতে কয়েক হাজার মুসল্লি, তাবলিগি আলেম ছাত্রদেরকে আহত করেছে, 3 থেকে 4 জনকে শহীদ করেছে। এই শহীদের রক্ত আজ টঙ্গীর ময়দানে লেগে আছে। সরকার গিয়া টঙ্গীর ময়দানকে আজ 46 দ্বারা জারি করে রেখেছে, কাউকে আর ঢুকতে দেয় নাই, যাতে মারামারি কাটাকাটি না হয়। এই দেশটা এমনি বড় হুমকির মুখে আছে। মাত্র একটা জালেম চলে গেল, এই দেশের মধ্যে মানুষ নিজের অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাইল, দিনের কথা, হকের কথা বলার সুযোগ পাইল। এই সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ভারতে বসে বসে অনেক চক্রান্ত, ষড়যন্ত্র চলছে, আরো বিভিন্ন বহির্বিশ্বে চলছে। এই দেশের মধ্যে অস্থির বানাইয়া, মারামারি হাঙ্গামা করিয়া একটা ব্যর্থ বানাই দেওয়ার জন্য এমন একটা মুহূর্তের মধ্যে তাবলিগের নামে সাদের ভক্তরা এমন মানুষ হত্যা করা, মানুষকে শহীদ করার, মার্ডার করার এই ঘটনা দ্বারা পরিষ্কার তারাও সে ফাঁসিবাদী সরকারের পাক্কা দ্বারা। তাবলিগ না, এটা খুনি। আমি জিজ্ঞাসা করতে চাই, সরকারকে বলতে চাই, এই দেশে খুনিদেরকে আর কতদিন আপনি লালন পালন করবেন? সরকারে বহু সুযোগ সুবিধা তারা ভোগ করেছে, এখনো করতেছে। মামলা হয়েছে বড় বড় 35 জনের উপরে যারা এই কাজে জড়িত। একজনকে নামে মাত্র গ্রেফতার করছে, জানি না আজকে হয়তো জামানে দিয়েছে, আমি জানি না। আর একজনকে গ্রেফতার এখনো করতে পারে নাই। বোঝা গেল সরকার এই খুনিদেরকে ধরার সাহস করতেছে না। আমি শুনছি সরকার বলতেছে উপরের থেকে অর্ডার আসতেছে, উপরের চাপ আছে, আমরা ধরতে পারি না। আমি জিজ্ঞাসা করি উপরের চাপ বলতে কোন উপরের চাপ? উপরের চাপ যদি ইসরায়েল হয়, ভারত হয়, আপনার মতো সরকারকে আমরা মানি না। আমাদের উপরে তো আল্লাহর চাপ আছে। খুনি ধরো, খুনি ধরো, ফাঁসির মঞ্চে চলো, ঠিক না? ঠিক। কাকরাইলে আজকে সকালে একটা মিটিং হচ্ছে, আমি সেই মিটিং থেকে আপনাদের কাছে আসছি। 4 সপ্তাহ ছিল সূরা ভিত্তিক তাবলীগীদের। এই বৃহস্পতিবারে এই আমাদের সূরার নিজাম শেষ হয়ে যাবে।
যাওয়ার কথা। তার পরবর্তী 2 সপ্তাহ সাদ গ্রুপের বিগত সরকারে এমনি সিস্টেম করছে। কিন্তু আজকে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে সাদ গ্রুপ, তাবলিগি সাদ গ্রুপ নামে এখন কেউ নাই। যারা আছে তারা সন্ত্রাসী, খুনি আর সন্ত্রাসীদের জন্য কাকরাইলের মসজিদ কখনো ঢুকতে দেওয়া হবে না। কাকরাইল মসজিদ দাওয়াত ও তাবলীগের জন্য, কোরআন সুন্নাহ ভিত্তিক যারা দাওয়াত করে, ঠিক না ঠিক বলেন? তাই ইনশাআল্লাহ সিদ্ধান্ত ফাইনাল সাংবাদিক সম্মেলন করিয়া সবাইকে জানাই দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে কাকরাইলের ভিতরে লোকে লোকারণ্য থাকবে, সব দাওয়াত ও তাবলীগের সাথীরা উলামায়ে কেরাম থাকবেন ইনশাআল্লাহ। শুক্রবারেও থাকবেন। জুমার নামাজ হবে পুরা বায়তুল মুকাররমের এই কাকরাইলের ডানে বামে কয়েক কিলোমিটার শুধু তাবলীগী আর হক্কানি তাবলীগী দেখা যাবে। আর মনে রাখবেন, আমাদের দাবি খুনিদেরকে গ্রেফতার করতেই হবে। কোন চাপটা বুঝি না। এই দেশে দেশ চালাতে হলে খুনিদেরকে গ্রেফতার করতেই হবে। উলামাদের খুনি কখনো এই জমিনে মাপ পাইতে পারে না। আরেকটা হলো নিজামুদ্দিনের কোন ইশারা আছে কিনা তো জানি না। আমার ধারণা এই সমস্ত কর্মকাণ্ড ভারত থেকেও পরিচালিত হচ্ছে না, অর্থাৎ নিজামুদ্দিন থেকে হচ্ছে না, অন্য কোথার থেকে হচ্ছে না। আমার দেশের ভিতরে সাদ গ্রুপ নাম দিয়া কিছু যুবকরা নিজেরা উগ্রপন্থার পদ্ধতিতে তাবলীগের মধ্যে একটা গ্রুপ সৃষ্টি করছে। এরা নেতৃত্ব দিচ্ছে। তার ভিতরে একজন মৌলবী আছে, সেই মৌলবীর নাম আব্দুল্লাহ মনসুরপুরি। সে কিতাব লিখেছে আল ইমারাতু হিয়া সুন্নাহ, একমাত্র আমির দিয়া দেশ ইসলামিক কাজ চলবে, সূরা ভিত্তিক কাজ চলবে না। সে কিতাবের মধ্যে লিখেছে যদি আমিরকে মানা না হয়, যে ব্যক্তি আমিরকে মানবে না ঘোষণা দেবে, সে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। তাদের ধারণা মোতাবেক তাদের আমির সাহাব। আমরা সূরা ভিত্তিক দাওয়াত তাবলীগের সাথীরা সাহাবকে মানে না, আমিরও মানে না, তাকেও মানে না, আমির হওয়া জরুরিও না। সূরা ভিত্তিক চলতেছে সব কাজ, ঠিক না ঠিক বলেন? এখন তার কিতাবের ফতোয়া মোতাবেক যেটা আমির মানতেছে না, সেটা কিতাবে লেগেই দিয়েছে আমির যে মানবে না তাকে হত্যা করা ওয়াজিব। এই জন্য তার বই পড়ে পড়ে, তার পরামর্শ নিয়ে নিয়ে তার আন্ডারে মুয়াজ বিন নূর আরো কয়টা যুবক সহ একটা সন্ত্রাসী গ্রুপ বানাইছে তাবলীগের ভিতরে। এই সন্ত্রাসীরাই উলামায়ে কেরামকে হত্যা করছে একের পর এক। তাই এদের বিচার না করলে এই সরকার কিন্তু কোনোদিন গদিতে বসার অধিকার থাকবে না। এই দাবির সঙ্গে একমত আছেন সবাই? সবাই আছেন? এবং এই সন্ত্রাসীদেরকে দ্বিতীয় পর্বে ইজতেমা, কোন দ্বিতীয় পর্ব বুঝি না, ইজতেমা একটাই হবে 31 তারিখ 1-2 ফেব্রুয়ারি। এই উলামাদের সূরা ভিত্তিক এটাই হবে ইজতেমা, আর কোন ইজতেমা নাই। টঙ্গীর ময়দান বলেন, কাকরাইলের মসজিদ বলেন, কোন খুনির জন্য একটাও বৈধতা নাই। খুনির জায়গা এখানে নয়, এইখানে জায়গা আল্লাহ ওয়ালাদের জায়গা। এই জন্য আজকে কিছু কথা বললাম আপনাদেরকে, অনেক রাত হয়ে গেছে, আপনারা শুনতেছেন বসি বসি, আমি বলতে আছি। আমি অনেক দূরের মুসাফির, কিন্তু আমার বহু কাজ। তারপরে কিছু কথা দলিল ভিত্তিক বললাম বিস্তারিত, তারপর বুঝেন সাদ গ্রুপের বিরুদ্ধে আমরা কেন এত সোচ্চার, তার পিছনে কি রহস্য আছে। এই জন্য কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম আমাকে আল্লাহ পাক ক্ষমা করেন, ভুল ভ্রান্তি ক্ষমা করেন।
সই কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য আজকে দোয়া